খাস করে দিয়েছেন। কিছু কিছু গুণ আছে যে গুণগুলি আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছেন। এর মধ্যে একটা আল্লাহর গুণ হচ্ছে অহংকার। এই অহংকার একমাত্র স্রষ্টার জন্য মানায়, সৃষ্টির জন্য অহংকার মানায় না। তো মহান রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের সূরা লুকমানের 18 নং আয়াতে ঘোষণা করেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের উপরে গর্ব ভরে তোমরা চলাফেরা করিও না। করলে কি হবে? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ বলেন, কোন অহংকারী ব্যক্তিকে, কোন আত্ম অহংকারী ধাম্বিক মানুষকে আমার আল্লাহ ভালোবাসেন না। কেউ যদি দুনিয়াতে অহংকার করে, কেউ যদি দুনিয়াতে ধাম্বিকতা দেখায়, আমার আল্লাহ বলেন যে আমি আল্লাহ ওই লোকটাকে ভালোবাসি না, ওই লোকটাকে পছন্দ করি না। আর অহংকার এমন একটা দোষ, যেই দোষটা মানুষের সকল আমলকে বরবাদ করে দেয়। অহংকার এমন একটা দোষ, যদি কোনো ব্যক্তির কাছে থাকে তাহলে ওই ব্যক্তির যতগুলি আমল আছে সবগুলি আমার আল্লাহ নষ্ট করে দেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন অহংকার নামক চাদরটা একমাত্র আমি আল্লাহর জন্য খাস। বলেন সুবহানাল্লাহ। কার জন্য খাস? একমাত্র আল্লাহর জন্য খাস। ওই চাদরটা নিয়ে যদি কেউ টানাটানি করে, ওই চাদরটা যদি, আমার যে অহংকার নামক চাদরটা নিয়ে যদি কোনো ব্যক্তি টানাটানি করে আমার শরীর থেকে নিয়ে যেতে চায়, তাহলে আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করব। কোথায় নিক্ষেপ করবে? জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে বোঝা যায় এই অহংকার করার আগে তার যতগুলি আমল ছিল, তার নামাজ ছিল, তার রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, সব কিছু শেষ হয়ে গিয়েছে। এই জন্য আমার আল্লাহ বলেন অহংকার নামক চাদরটা নিয়ে যদি তোমরা টানাটানি করো, তাহলে আমি আল্লাহ বিনা হিসাবে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্য অহংকার একমাত্র আল্লাহর জন্য খাস। কার জন্য খাস? আল্লাহর জন্য খাস। শুধু তাই নয়, আল্লাহ পাক অহংকার একমাত্র স্রষ্টার জন্য, এই ব্যাপারে আল্লাহ রাসূল রিসালাতের জবান মুবারকে ঘোষণা করেছেন। মুসলিম শরীফে একটা হাদিস শরীফ এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন, আমার আকা, আমার মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার রয়েছে, বলেন না সুবহানাল্লাহ, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার রয়েছে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না।
এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোন ব্যক্তির লেবাস, পোশাক এবং ভালো পোশাক পরিচ্ছদ পছন্দ করে, তাহলে সেটাও কি অহংকারের অন্তর্ভুক্ত? অনেক সময় আমরা ভালো পোশাক পরি না, তো এই পোশাক যে আমরা পরি, এই পোশাক কি অহংকারের অন্তর্ভুক্ত? আল্লাহ রাসূল জবাব দিলেন যে অবশ্যই আল্লাহ সুন্দর এবং সুন্দরকে পছন্দ করেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি? আল্লাহ হচ্ছে সুন্দর, এই জন্য সুন্দরকে আমার আল্লাহ পছন্দ করেন। কিন্তু এই পোশাক পরিধানের পরে তার ভিতরে যেন অহংকার না আসে। শুধু একমাত্র উদ্দেশ্য থাকবে যে আল্লাহ সুন্দর, সুন্দরকে পছন্দ করে, পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করে, এই জন্য আমি আমার সাধ্য অনুযায়ী পোশাক পরিচ্ছদ আমি ব্যবহার করব। আমার নামাজের মধ্যে গেলে আমি আমার সুন্দর পোশাক পরে আসব, নামাজের মধ্যে আসলে আমি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আসব, পরিপাটি ভাবে আসব। এই জন্য কিন্তু আপনার আমার ভিতরে অহংকার আসতে পারে, কিন্তু না, অহংকার আনা যাবে না। একমাত্র আমি এই সুন্দর পোশাক পরেছি, একমাত্র আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছি আমার মাবুদকে খুশি করার জন্য। এই জন্য যাদের সামর্থ্য আছে তারা সুন্দর পোশাক পরায়, ঠিক কিনা? অনেকে আবার বাংলা ফতোয়া দেয়, কোটি কোটি টাকার মালিক এমন একটা পাঞ্জাবি পরে মসজিদে আসবে যে মনে হয় 6 মাস ধরে এটা সাবান এবং পানির সাথে কোনো সম্পর্ক নাই। আপনি যদি জিজ্ঞাসা করেন কি ব্যাপার, আপনার এই অবস্থা কেন? আল্লাহ বলেছেন গরিবী হালত পছন্দ করতে, আল্লাহ বলেছেন গরিবী হালত ভাবে থাকতে। বলুন তো দেখি, এটা কি গরিবী হালত? বরঞ্চ এটা হচ্ছে যারা গরিব তাদের সাথে ঠাট্টা করা, যাদের সামর্থ্য নাই করার তাদের সাথে ঠাট্টা করা। আপনার যতটুকু যোগ্যতা আছে, যতটুকু ধন সম্পদ আছে, যতটুকু ক্ষমতা আছে, এই ক্ষমতা অনুযায়ী আপনার চলাফেরা করা সেটাই হচ্ছে আমার রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। এখন এর মধ্যে আরেকটা বিষয় আমাদের কাছে থাকে, আমরা অনেক সময় যে লুঙ্গি পরি, অনেক সময় লুঙ্গি পরি না, অনেক সময় আমরা লুঙ্গি পরি। এই লুঙ্গি কিন্তু দেখা গেছে অনেকেই যে এমন ভাবে লুঙ্গি পরে তার পিছন দিয়া গেলে আর কোনো চিন্তা নাই, কারণ ময়লা আবর্জনা আপনার শরীরে লাগবে এই ধরনের কোনো চিন্তা নাই। এমন ভাবে লুঙ্গি পরে পিছনে যা কিছু আছে সব পরিষ্কার করে নিয়ে যায়। তো এই ব্যাপারে বুখারী শরীফের মধ্যে কানে হাদিস শরীফ এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অহংকার করে স্বীয় পরিধেয় বস্ত্র, তার লুঙ্গি, প্যান্ট বা জামা মাটির উপর দিয়ে টেনে চলে, কিয়ামতের দিন আমার আল্লাহ তার দিকে তাকাবেন না। প্যান্ট যদি আপনার টাকনুর নিচে হয়, লুঙ্গি যদি আপনার টাকনুর নিচে হয়, পায়জামা যদি আপনার টাকনুর নিচে হয়, তাহলে আমার রাসূল বললেন তার দিকে আমার আল্লাহ হাশরের ময়দানে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। এখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক সময় এই জিনিসগুলি ব্যবহার করলে অনেক সময় নিচের দিকে নেমে যায়। কিছু কিছু মানুষ আছে অনেক টাইট করে লুঙ্গি পরার পরে দেখবেন পিছন দিয়া আপনার লেসুন দেশে যেটা আমরা ওকে বলি, অর্থাৎ পিছন দিয়া একদম ঝাড়ু দিয়ে যাচ্ছে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে এই ছিল যে অনেক সময় অনেক টাইট করে হযরত আবু বকর সিদ্দিক এই জিনিসগুলি ব্যবহার করত, কিন্তু পরে দেখা গেছে পিছন দিয়া এমনি ভাবে নিচে চলে গেছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি কি আসরের ময়দানে আমার আল্লাহর নেক নজর, রহমতের নজর আশা করতে পারি না? আল্লাহ রাসূল বললেন যে হে আবু বকর, যে
এই পড়াটার মধ্যে যদি অহংকার না থাকে, তুমি পড়তে পারো না, চেষ্টা করো তুমি উপরে উঠিয়ে পড়ার জন্য, কিন্তু পড়তে পারো না, নিচের দিকে নেমে যায়। এর মধ্যে যদি অহংকার না থাকে তাহলে অসুবিধা নেই, কিন্তু যদি অহংকার থাকে তাহলে আমার আল্লাহ তোমার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। তো এখন আমি আর আপনি যে ব্যবহার করি, আমাদের এটা আসলে অভ্যাস হয়েছে নিচে পড়া, ঠিক কি না? নিচে পড়া অভ্যাস হয়ে গেছে। এখন অনেক মানুষে বলবেন, অনেক মানুষ দেখবেন ইচ্ছা করে নিচের দিকে পড়ে, কিন্তু এটা কিন্তু নিষেধ। কেউ করে পড়লো যদি নিচের দিকে চলে যায়, এটা হচ্ছে এক ব্যাপার, কিন্তু ইচ্ছা করে নিচের দিকে পড়া এটা কিন্তু হারাম। এই জন্য আমি যে জিনিসটা বলতেছিলাম, এই জিনিসটা হচ্ছে অহংকার পতনের মূল, ঠিক কিনা? অহংকার কিসের মূল? পতনের মূল। দেখেন হযরত নূহ আলাইহিস সালামের পরে হযরত হুদ আলাইহিস সালামের জামানার একটা জাতি ছিল, এই জাতিটার নাম ছিল আদ সম্পাদক। তৎকালীন সময়ে খুব শক্তিশালী ছিল। এই সম্পদের নাম শুনলে ছোট ছোট যে সম্প্রদায় ছিল, যে গোষ্ঠী ছিল, তারা অটোমেটিক ভাবে এই জায়গা থেকে চলে যেত। এত শক্তিশালী, এত পাওয়ারফুল একটা জাতি ছিল। এই জাতিটার নাম হচ্ছে আদ সম্পাদক, আদ গোষ্ঠী। তো ওই জামানা যিনি নবী ছিলেন, ওনার নাম ছিল হযরত হুদ আলাইহিস সালাম। বলেন আলহামদুলিল্লাহ। হযরত হুদ আলাইহিস সালাম যখন তাদেরকে ইসলামের দাওয়াত দিল, তারা মূর্তি পূজা করত, তারা অহংকার করত, তাদের যে কথাবার্তা ছিল, এই কথাবার্তার মধ্যে বেশিরভাগ ছিল অহংকার। বলেন নাউজুবিল্লাহ। কি ছিল? বেশিরভাগই ছিল তারা অহংকার সূচক শব্দ ব্যবহার করত। তারা দুনিয়াতে কাউকে পরোয়া করত না, আখিরাত বলে বিশ্বাস করত না, আল্লাহ বলে কাউকে মানত না, সব কিছুর মধ্যে তাদের অহংকার ছিল বিদ্যমান। হযরত হুদ আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিলেন, তখন তারা অহংকার করে বলল যে আপনি কি এমন আল্লাহর কথা বলতেছেন যে আল্লাহ আমাদের চেয়ে আরো দুর্বল? বলেন না নাউজুবিল্লাহ। কারণ যাকে দেখি না সে তো দুর্বল, ঠিক কিনা? যাকে দেখি না সে তো দুর্বল। তাহলে আমার আল্লাহ যদি, আপনার আল্লাহর যদি পাওয়ার থাকে, বলুন আমাদের সাথে যুদ্ধ করতে। কারণ বর্তমান সময়ে আমরা আদ সম্প্রদায় এত শক্তিশালী, কোন সম্প্রদায় আমাদের সাথে তলোয়ার ধরার মতো সাহসই তারা করে না। হুদ আলাইহিস সালাম অনেক তাদেরকে বুঝাইলো যে দেখো, অহংকার কিন্তু করিও না। অহংকার করে অনেক জাতি নষ্ট হয়ে গেছে, অনেক জাতিকে আমার আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছেন। যেমন আপনারা সাদ্দাতের কথা চিন্তা করুন, বেহেশত বানিয়েছিল অহংকার করে। কি করে? অহংকার করে। নমরুদ অহংকার করে যে আল্লাহ বলতে কি, আমি আমার প্রজাদেরকে খাওয়াবো। অহংকার। ফেরাউন অহংকার করেছিল। আবু জাহেল অহংকার করেছিল যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কিভাবে নবী হয়, আমার মতো এত বড় একজন আবুল হেকাম জ্ঞানীর পিতা থাকতে। বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু তারা কি আছে? তাদেরকে আমার আল্লাহ এমন ধূলিসাৎ করে দিয়েছেন, তাদের বংশধারা পর্যন্ত আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন। এই আদ সম্প্রদায়কে যখন আমার আল্লাহর পক্ষ থেকে যখন হযরত হুদ আলাইহিস সালাম শান্তির দিকে ডাকলেন, তখন তারা অহংকার করলো। হযরত হুদ আলাইহিস সালাম ফিরে আসলেন। আমার আল্লাহ তাদেরকে প্রথম 3 বছর, কয় বছর? প্রথম 3 বছর অনাবৃষ্টির মধ্যে রেখে দিলেন, অর্থাৎ কোনো বৃষ্টি নাই। একটা মানুষকে যদি আপনি দুর্বল করতে চান, তার খাবার বন্ধ করে দিবেন। কারণ খাবার বন্ধ করে দিলে দেখে আস্তে আস্তে অটোমেটিক ভাবে সে দুর্বল হয়ে যাবে। 3 দিন পর্যন্ত, 3 বছর পর্যন্ত যখন অনাবৃষ্টি, তাদের যত ফসল ফলাইতো সব জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। এই অবস্থা যখন হলো, এরপরও তারা তাদের সেই ভ্রান্ত ধারণা থেকে তারা ফিরে আসলো না।
এরপরে আমার আল্লাহ তাদের উপরে 7 দিন 8 রাত পর্যন্ত এমন ঝড় তুফান দিল, তারা নিজেরা পর্যন্ত উড়ে গেল, তাদের ঘর বাড়ি কোনো কিছুর চিহ্ন ছিল না। বলেন না সুবহানাল্লাহ। হুদ আলাইহিস সালামের অনুসারী যারা, তারা কিচ্ছু হয় নাই, তাদের ঘর বাড়ি যেমন ছিল তেমনই রয়ে গেছে। কিন্তু যারা অহংকার করেছিল তাদেরকে আমার আল্লাহ নিঃশেষ করে দিয়েছেন। এই জন্য যত জাতি অহংকার করেছে, যত মানুষ অহংকার করেছে, কারণ অহংকার নামক চাদরটা একমাত্র আমার আল্লাহর জন্য, ঠিক কিনা? অহংকার নামক চাদরটা কার? আল্লাহর জন্য। সুতরাং অহংকার একমাত্র স্রষ্টার মানায়, সৃষ্টির অহংকার করা মানায় না। কারণ কি নিয়ে আপনি অহংকার করতেছেন? কি নিয়ে অহংকার করতেছেন? আপনি ঘুমিয়ে গেছেন, ঘুম ভাঙলে সকাল, ঠিক কিনা? ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। ঘুম যদি ভাঙে সকাল হবে আপনার, আর ঘুম যদি না ভাঙে তাহলে আপনার পরকাল। তাহলে কি নিয়ে অহংকার করতেছেন? আপনার দেহটা নিয়ে, আপনার গোষ্ঠী নিয়ে, আপনার শক্তি নিয়ে, আপনার ধন সম্পদ নিয়ে কি অহংকার করতেছেন? আমার আল্লাহ তো 1 সেকেন্ডের ভিতরে আপনাকে আমাকে রাস্তার ফকির বানিয়ে দিতে পারে। কি নিয়ে অহংকার করতেছি? শুধু তাই নয়, যেই বডিটা নিয়ে আজকে আমি অহংকার করতেছি, দেখেন একটা লোক মারা যাওয়ার পরে যখন তাকে কবরস্থ করা হয়, 3 দিন পরে তার হাতের সমস্ত নখগুলি খসে পড়ে যায়। 3 দিন পরে সমস্ত হাতের পায়ের নখগুলি খসে পড়ে যায়। 3 দিন পরে, 4 দিন পরে তার মাথা এবং শরীরে যত পশম ছিল সব পশমগুলি ঝরে পড়ে যায়। যখন 5 দিন হয়, তার মাথার যে মগজ ছিল এই মগজগুলি পচে একদম পানির মতো হয়ে যায়। যে হাত দিয়ে আপনি অন্যকে আঘাত করার অহংকার করেছিলেন, সে হাতের নখ তো 3 দিন পরও থাকলো না, ঠিক কিনা? যে হাত দিয়ে আমি অন্যকে আঘাত করেছি, সে হাতের ক্ষমতা তো 3 দিনের বেশিও গেল না। 3 দিন পরেই তো আপনার আমার নখগুলি কষে পড়ে গিয়েছে, পশমগুলি 4 দিন পরে পশমগুলি ঝরে পড়েছে। 5 দিন যখন হয়েছে, আপনার আমার মাথার মগজগুলি পানির মতো হয়ে গিয়েছে। যখন 6 দিন হয়ে যায় একটা লাশের, চিন্তা করে দেখুন, একটা লাশের যখন 6 দিন হয়ে যায়, তার পেটে যা কিছু ছিল, তার পেটে যা কিছু ছিল সবগুলি পচে নাক, মুখ এবং কান দিয়ে বের হয়েছে। পেটে যা কিছু ছিল, আপনারা যারা রেখে আসছেন তার অবস্থাটা কেমন হবে দেখেন তো। আমিও যখন ওই কবরে শুইব, আমার কি অবস্থা হবে না? অবশ্যই হবে। আমারও তো এই অবস্থাই হবে। 6 দিন যখন যাবে, পেটের সব কিছু একদম পচে আমার নাক দিয়ে, আমার মুখ দিয়ে, আমার কান দিয়ে বের হবে। যখন 60 দিন অতিবাহিত হয়ে যায়, 2টা মাস যখন চলে যায়, তখন তার কবরের ভিতরে একমাত্র হাড় ছাড়া আর কোনো কিছু পাওয়া যায় না, শুধু একমাত্র হাড়গুলি পড়ে থাকে। তাহলে আবার চিন্তা করে দেখুন, কি নিয়ে অহংকার করবেন? কি নিয়ে অহংকার করবেন? 60 দিন পরেই তো আপনাকে আমাকে আর খুঁজে পাওয়া গেল না, একমাত্র হাড় ছাড়া, একমাত্র হাড় ছাড়া। তাহলে অহংকার কার মানায়? একমাত্র আমার আল্লাহ, যার কোনো কিছু হবে না, যার কোনো কিছু হবে না, তার একমাত্র অহংকার মানায়। আমরা তো একদম নগণ্য, সুতরাং আমাদের কোনো অহংকার মানায় না। এই জন্য সম্মানিত উপস্থিতি, নতুন বৎসর আজকের প্রথম দিন,
2021 সালের প্রথম দিন, প্রথম শুক্রবার। এই জন্য আমরা গ্রাম বাংলা একটা কথা বলি, বছরের প্রথম যদি ভালো মন্দ খাই তাহলে নাকি সারা বছরে ভালো মন্দ খাওয়া হয়। এই জন্য পহেলা বৈশাখে ইলিশ মাছ খাই, যদিও এটা ইসলামের কোনো সমর্থন করে না। আপনি পহেলা দিন খাইলে যে পরের দিন খাইবেন এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এরপর আমি বলতেছি যে আজকে বছরের প্রথম দিন, প্রথম শুক্রবার, এই শুক্রবারে আমরা প্রতিজ্ঞা করবো আল্লাহর কাছে, এই 21 সালটা যদি বেঁচে থাকি তোমার আদর্শ থেকে, তোমার হুকুম থেকে, তোমার বন্ধুর অনুসরণ থেকে নিজেকে কখনো দূরে সরাবো না। কারণ 20 সালটা যে চলে গেছে, অনেক মানুষ কিন্তু এই 20 সালে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আগামী 22 সাল যে আমরা আবার এই বছরের প্রথম দিন পাবো, সেই ধরনের গ্যারান্টি কারো কাছে আছে কি? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। সুতরাং আজকের এই শুক্রবার দিনে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে, যে এই দেহটা শুধু তাই নয়, দুনিয়া থাকতেই তো অনেক কিছু বোঝা যায়। যাদের প্যারালাইজড হয়ে ঘরে বসে রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করিয়েন এই হাতটা দিয়ে এখন তোমার কি করতে মন চায়? হাত নড়াইতে পারে না, পা নড়াইতে পারে না, মুখ দিয়ে কথা বলতে পারে না, কতটুকু কষ্টের মধ্যে আছে। তাহলে যে লোকটা এই অবস্থায় আছে, আমিও তো এই অবস্থায় হতে পারি না? আজকে আমি এত সুন্দর, এত স্বাস্থ্যবান, কিন্তু আমার আল্লাহ আমার চারও সুন্দর, আমার চারও স্বাস্থ্যবান মানুষকে প্যারালাইজ করে মাসের পরে মাস, বছরের পরে বছর হাসপাতালের বেডের মধ্যে শুয়ে রেখেছেন, ঘরের বিছানার মধ্যে শুয়ে রেখেছেন, ঠিক কিনা? এই জন্য এই বছরের প্রথম দিনে আল্লাহর কাছে তওবা করুন যে আল্লাহ, আর তোমাকে আমরা ভুলবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার আদর্শ থেকে আর আমরা কখনো দূরে সরে যাব না। আপনার মহব্বত আমাদের অন্তরে এমন ভাবে রাখবো যেন মৃত্যুর সময় আমার আল্লাহ আমাদের জবানে জারি করে দেন কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য শেষ ভালো যার সব ভালো, আর মৃত্যুর সময় সাক্কাতুল মউতের সময় যদি আপনার আমার জবানে কালিমা তৈবা নসিব হয়ে যায়, তাহলে আপনার আমি বিনা হিসাবে জান্নাতে। আল্লাহ যেন সবাইকে সেইভাবে নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করেন। সবাই হুজুরের সরে বলি আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহ